দেখবেন পার্থিব জগতে আমরা যে মায়ের মূর্তি দেখি, এখনকার দেখবেন মায়ের পরনে কিন্তু বসন দেওয়া, কিন্তু দেখবেন যখন মায়ের মূর্তি প্রথম তৈরি হয়েছিল তখন কিন্তু মায়ের পরনে কোনো বসন ছিল, মায়ের পরনে কিন্তু কোনো বসন দেওয়া ছিল। এই যে মায়ের মূর্তি প্রথম তৈরি করেছিল কে? কলিযুগে এই যে মহাপ্রভুর একজন বন্ধু ছিল, যার নাম ছিল কৃষ্ণানন্দ আগমবাগীশ। ওই নবদ্বীপের মাটিতে দুই বন্ধু মানে মহাপ্রভু পড়াশোনা করেছিলেন শাস্ত্র নিয়ে, আর আমাদের কৃষ্ণানন্দ আগমবাগীশ মানে মহাপ্রভুর যিনি বন্ধু ছিলেন তিনি পড়াশোনা করেছিলেন তন্ত্র সাধনা। এই তন্ত্র সাধনা করার জন্য তিনি চলে গিয়েছিলেন কাশীধামে। আর কাশীধামে গিয়ে তিনি করেছিলেন কি, প্রত্যেকদিন ওই তন্ত্র সাধনার পরে যখন ঘুমাতে যেতেন ঘুমের ঘরে মানে ঘুমের মধ্যে মায়ের একটা আলাদা রূপ দর্শন করতেন। পার্থিব জগতে জড় জগতে তিনি দেখতেন মায়ের আরেকটা রূপ। একদিন মায়ের কাছে বলেছিল, মা রে, মা আমি দেখি তোমাকে দেখি তুমি বাইরের জগতে আলাদা, আমি যখন স্বপ্নে তোমাকে দেখি তখন আলাদা, আমি তাহলে বুঝবো কি করে তোমার আসল রূপ কোনটা? আমি কি করে বুঝবো তোমার আসল রূপ কোনটা? তা ভগবান মা কালী করলেন কি, মা কালী করেছেন কি, ওই স্বপ্নাদেশে তাকে বলেছিল, রে তাহলে শোন, যদি আমার আসল রূপ জানতে চাস তাহলে চলে যা নবদ্বীপে, আর নবদ্বীপে গিয়ে গঙ্গায় স্নান করে ভোরের বেলা সর্বপ্রথম যাকে দর্শন করবি ওইটাই হলো আমার আসল রূপ। কৃষ্ণানন্দ আগমবাগীশ চলে গেল নবদ্বীপে, আর নবদ্বীপে গিয়ে গঙ্গায় স্নান করে ভোরের বেলা গঙ্গায় স্নান করে ভোরবেলা মায়ের গান গাইতে গাইতে যাচ্ছে। আর এদিকে ওই নবদ্বীপের একজন মা ভোরের বেলা উঠেছে। এখনকার দিনে দেখবেন ভোরবেলা ওঠার কিন্তু আগেকার দিনে ওই মায়েরা দেখবেন ভোরের বেলা সব ঘুম থেকে উঠে, আর ভোরের বেলা ঘুম থেকে উঠেই মায়েদের প্রথম কাজ কি গো? কি কাজ? কি কাজ? ভোরের বেলা উঠেই মায়েদের প্রথম কাজ কি? গোবর জল ছড়ানো, সর্বপ্রথম এই কাজ। কিন্তু এখনকার দিনে সেসব আর নেই। এখন মা কি করেছে, ওই নবদ্বীপের এক মা করেছে কি, পরনে রয়েছে শাড়ি। এখন দেখবেন আমাদের নতুন করে ব্লাউজ তৈরি হয়েছে, কিন্তু তখনকার দিনের মায়েরা একটাই শাড়ি পরতো, ওই একটাই শাড়ি পরে তাদের লজ্জা নিবারণ করতো, একটাই শাড়ি। এখন ভোরের বেলা মা উঠে করেছে কি, গোবর জল ছড়া দিয়ে পরনে ওই রয়েছে ওই বসনটা, একটা কাপড় বসনে রয়েছে, পরনে রয়েছে। আর বাড়িতে বাড়িতে তো গরু থাকতো, সব ঘুটে দিচ্ছিলেন দেয়ালে। দেয়ালে করেছেন কি, মা ঘুটে দিচ্ছিলেন, এক হাতে গোবর নিয়ে আর এক হাত দিয়ে দেয়ালে তিনি ঘুটে দিচ্ছিলেন। আর ওদিক দিয়ে কৃষ্ণানন্দ আগমবাগীশ তিনি করেছেন কি, মায়ের গান করতে করতে আসে। এখন মায়ের গান করতে করতে হঠাৎ করে তো একটা পুরুষ মানুষ সামনে এসে দাঁড়িয়েছে। ভোরবেলা তো কোনো পুরুষ মানুষ এত তাড়াতাড়ি ওঠে না। হঠাৎ করে যখন মায়ের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, মা চমকে গিয়েছে। হাতটা তো দুটো হাত তো ঠিক এইভাবে ছিল, আর পরনে বসনটা যে ছিল বসনটা খুলে, আর বসনটা যখন খুলে গিয়েছিল সামনে পুরুষ মানুষ লজ্জায় মায়ের জিহ্বাটা বার হয়ে এসেছিল। ওই যে ঠিক এইভাবে দর্শন করেছিল কৃষ্ণানন্দ আগমবাগীশ, সেই মায়ের ওইভাবেই কাশীধামে গিয়ে তিনি মায়ের রূপ তৈরি করেছিলেন। এখন করে নতুন করে আমরা মায়ের পরনে বসন দিয়েছি, হাতে দিয়েছিল নরমুন্ডু, আর দিয়েছিল কি হাতে খড়গ। এই হলো কালী পুজো চলে গেল। তার আগে দেখবেন আমাদের সব থেকে বড় মহোৎসব বড় দুর্গা পুজো, যেটা আমরা বলি আমাদের সব থেকে বড় পুজো দুর্গা পুজো। কিন্তু দুর্গা পুজো যখন সর্বপ্রথম হয় ত্রেতা যুগে, সর্বপ্রথম ত্রেতা যুগে করেছিল কে? রামচন্দ্র। আর সত্য যুগে একটা পুজো হয়েছিল যেটা করেছিল চৈত্র বংশীয় রাজা, যার নাম ছিল রাজা সুরথ। এই রাজা সুরথ, চৈত্র বংশীয় রাজা সুরথ কিন্তু করেছিল সর্বপ্রথম দুর্গা পুজো, মায়ের পুজো করেছিল। কেন করেছিল? এই রাজার এত ধন সম্পত্তি ছিল, এত টাকা পয়সা ছিল, ধন দৌলত ছিল, কিন্তু তার আত্মীয় পরিজনরা সেই ধন সম্পত্তি সবকিছু নিয়ে নিয়েছিল, আত্মসাৎ করে নিয়েছিল। তার স্ত্রী কন্যা পুত্র সবাই মিলে সেই ধন সম্পত্তি আত্মসাৎ করে নিয়েছিল, তার প্রতি কোনো টান ছিল না। এই মনের দুঃখে রাজা সুরথ করেছে কি, জঙ্গলের মধ্যে চলে গিয়েছে, বনের মধ্যে মনের দুঃখে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় ওই জঙ্গলের মধ্যে একটা মুনি ধ্যান করছিলেন, যে মুনিটার নাম ছিল হৃদয়।
দেখছেন রাজা সুরত ওই বনের মধ্যে বিচলিত হয়ে বনের মধ্যে মনের দুঃখে ঘুরে বেড়ালেন। গিয়ে প্রশ্ন করলেন, এগো রাজা সুরত, তুমি এমন করে মনের দুঃখে ঘুরে বেড়াচ্ছ, কিছু হয়েছে? দেখো না মুনিবর, আমার এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও আমার স্ত্রী পুত্রগণ আমার প্রতি কারোর ভালোবাসা নেই, আমার প্রতি কারোর টান নেই, তাই জন্য আমি মনের দুঃখে চলে এসেছি। মৃণাস মুনি বলেছিল, শোনো রাজা, এই সংসারটা হলো মোহমায়ার সংসার। আমরা বলি না এটা মায়ার সংসার, আসলে সত্যি আমরা যেদিনই ভূমিষ্ঠ হই মায়ের গর্ভ থেকে সেই দিনই কিন্তু আমরা মায়ার জালে আবদ্ধ হই। যদি মায়ের জালে আবদ্ধ না হতাম তাহলে বয়সকালে ভগবানের নাম করতাম। আমরা ভগবানের নাম বন্ধ করে দিই, কি করি? কি ছেলেদের ডাকি, সন্তানদের ডাকি। মুনিবর বলছে, শোনো, মৃদস্মণি বলছে রাজা সুরতকে, বলছে রাজা, এটা হলো মোহমায়ার সংসার, তাই তুমি এক কাজ করো, যদি তুমি তোমার সম্পত্তি ফিরে পেতে চাও, তোমার সংসারে ফিরে পেতে চাও, তাহলে তুমি মা মহামায়ার পূজা করো। বাড়ি ফিরে রাজ্যে ফিরে গেল রাজা সুরত। আর রাজ্যে ফিরে গিয়ে রাজা সুরত করেছে কি, ওই মায়ের মূর্তি তৈরি করে মৃন্ময় মূর্তি চিন্ময় হয়ে মায়ের পুজো করেছিল। তারপরে সব ধন সম্পত্তি ফিরে পেয়েছে। যে পূজাটা নাম হতো বাসন্তী পূজা, চৈত্র মাসে যে পূজাটা বাসন্তী পুজো নামে মায়ের পূজা করেছিল, বাসন্তী নাম দিয়েছিল। এই দুর্গা পূজা হয়েছিল। তো অজামিল করে কি, ওই মায়ের বড় ভক্ত, মাকে পূজা করে আর মাকে বড্ড ভালোবাসে। এখন মায়ের পূজা করতে করতে এত এত চুরি করেছে, এত ডাকাতি করেছে, এত পাপ করেছে, ওই অজামিলের ঔরসে বিরিনির গর্ভে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10-10টা ছেলে ছিল। একদিন বিরিনি এসে বলছে, হ্যাঁ গো স্বামী, তুমি তো চুরি ডাকাতি করো, তোমার ছেলেগুলো তো আর চাকরি বাকরি করবে না, তার থেকে একটা কাজ করো, তুমি বেঁচে থাকতে থাকতে হাতে কলমে তোমার ছেলেগুলোকে একটু চুরি ডাকাতি শিখিয়ে দিয়ে চলে যাও। এখন করেছে কি বাবা, ওই 5টা বড় ছেলে কিনে চুরি ডাকাতি করতে যায়, আর ঘরে রয়েছে 5টা ছেলে, আর কোলে একটা ছেলে রয়েছে 6 মাসের শিশু। একদিন লোমশ মুনি এসে সেই ছেলেটার নাম রেখে দিয়েছিল নারায়ণ। এখন অজামিল করে কি, ওই ছেলেটাকে বড্ড ভালোবাসে, শুধু নারায়ণের নাম করে, কারণ ভগবানের নামটা করতে পারবে না, ছেলের নামটা করতে পারবে, তাই নারায়ণকে বড্ড ভালোবাসে। ঘুরতে ফিরতে নারায়ণকে কোলে করে নেয় আর নারায়ণের নাম করে, আর বলে কি, আমার জাদু মাছা ধা সেই নারায়ণকে বড্ড ভালোবাসে। দেখতে দেখতে বাবা বৃদ্ধ হলেন। আজামিল যখন বৃদ্ধ হয়েছে, বিছানা সজ্জা হয়ে গিয়েছে, আর ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না, তার যাওয়ার সময় এসে আর সময় নেই, তার হাতে আর সময় নেই, এবার চলে যাওয়ার সময় হয়েছে। বৃদ্ধ যখন হয়েছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে যখন, ধীরে ধীরে ওই দিব্য নয়ন দিয়ে দেখতে পাচ্ছে যমদূতেরা তাকে মোটা মোটা দড়ি নিয়ে বাঁধতে আসছে।
আর ভয়েতে স্ত্রীর কোলে মাথা দিয়ে আছে, চারিদিকে 10টা ছেলে ঘিরে আছে, বারে বারে নারায়ণকে ডাকছে, নারায়ণ নারায়ণ। আর চোখ বন্ধ যত হয়ে আসে, অজামিল ভরে বলে ওঠে, দাঁড়া রে সমা। সাহিত্য রয়েছে, হাতে আর বেশিক্ষণ সময় নেই। জমদূতেরা যখন আসছে, দূতেরা বলছে, এই যে যাকে আমরা পাপী বলে নিতে এলাম, সে তো পাপী, তো নারায়ণ নারায়ণ বলে চিৎকার করে করে ডাকছে, পাপী আর রইল কোথায়? ওরে পাগল, ও তোর ছেলের নাম বলছে। বলে শোনো, ছেলের নাম করো বা নারায়ণের নাম করো, মৃত্যুকালীন কোনো জীব যদি বিছানা সজ্জায় শায়িত হয়ে একবার নারায়ণ নারায়ণ বলে, হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারে, সে তো আর পাপী থাকে না, সে হয়ে যায় ভগবান। তাই ও আর পাপী রইল না। চলো ফিরে যাই। বিষ্ণুলোক থেকে পুষ্পরথে করে নিয়ে গেল অজামিলকে নারায়ণের কাছে। আর নারায়ণের চরণে যেই গিয়েছে, নারায়ণ বলছে, শোনো অজামিল, আমি জানি তুমি অনেক পাপ করেছো, কিন্তু মনে মনে তুমি আমাকে ভালোবাসতে, তাই তুমি আমাকে বলো তুমি আমার কাছে কি চাও। বলে, ঠাকুর কি আর চাইবো, তোমার কাছে চাওয়ার তো আমার কিছু নেই, শুধু তোমার রাতুল রাঙা চরণে যেন আমার ঠাঁই হয়, আর সবাই যেটা চায় তোমার ওই যুগল রূপ যেন একটু প্রাণ ভরে আমি দর্শন করতে পারি। বেশ, তাই হবে, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় যুগলে দর্শন দেবো। এইবার শ্রীমতী রাধা ঠাকুরানীকে বামে নিয়ে তিনি যুগলে দর্শন দিলেন, আর অজামিল প্রাণ ভরে সেই যুগল রূপ দর্শন করছে। কালা চাঁদ 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 চাঁদে